আজকের রেসিপিতে কিন্তু অমৃত ধন লুকিয়ে রেখেছি। ওহো, হেলদি একটা রেসিপি। দেশের বৃষ্টি, বিদেশের গরম, কি বলবো, বাঙালির পেট মানে না, জিরবাই মানে না, খেতে চাই খেতে চাই খেতে চাই। আমরা বাঙালি, আমরা খেতে পছন্দ করি। শীত গরম কিছু মানি না। যখন যেটা ইচ্ছা করবে তখন ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে অল্প উপকরণ, স্বল্প জিনিসের স্বল্প সময়ে বানিয়ে ফেলবো, সেটাই ব্যাপার। আজকের রেসিপিটি একদম কম সময়ে হবে, হেলদি একটা রেসিপি। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ 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 শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। ও মা গো, অমৃত ধন লুকিয়ে আছে আজকের এই রেসিপিতে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্মাম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি খুব সুন্দর জনপ্রিয় একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। সবাই জানে রেসিপি করতে, আমি কিভাবে করি সেটাই দেখাবো, সেটাই দেখার বিষয়। দেখতে থাকুন প্লিজ। এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বাংলা কলা নিয়েছি, বাংলাদেশি যে বাংলা কলা থাকে সেই কলাগুলা। এই কলাগুলা একদম ফ্রেশ, নিজের বাগানের, নিজের হাতে গাছ লাগানো, এবং সেই গাছের কলাগুলা আপনাদের কাছে আজকে রেসিপি করে তুলে ধরব। আসলে নিজের যে একটা বাগান করা হয়, একটা গাছ রোপণ করা হয়, সেই গাছের ফল দিয়ে কিছু খেতে বা কিছু বানাতে অন্যরকম একটা ফিল চলে আসে, খুব ভালো লাগার বিষয়টা চলে আসে, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে কলাগুলার বটু দেখে একদম আলেক করে ফেলেছি ছুরি দিয়ে। দেখতে পাচ্ছেন, কি বলবো বুঝে নেবেন প্লিজ। কলাগুলা চতুর্দিকে একটু কেটে দিলাম। কেটে এবার কলাগুলো আমি পিস করব। উপরের স্কিনটা এখন ফেলবো না, কেন কি কলা যখন ফাঁকা তখন কলাগুলো এভাবে করে কাটতে গেলে চুরি দিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য আমি আর উপরের কলার খোসাটা ছাড়বো না, একেবারে চুরি দিয়ে এভাবে করে কেটে ফেলবো। একটা কলাকে আমি 3 পিস করে নেব, লম্বাভাবে কেটে নেব। দেখলে বুঝে গিয়েছেন, দেখতে থাকুন আপনারা প্লিজ। একে একে সম্পূর্ণ কলাগুলো আমি একই প্রসেসে কেটে প্লেটে তুলে নিলাম। কিন্তু এখানে কলার খোসাগুলা পরে ছাড়াবো, যখন আমি রেসিপিটি রেডি করব তখন আপনারা দেখতে থাকুন প্লিজ। এবার কলাগুলো আমি কেটে এক সাইডে রেখে দিলাম। এবার কাজটা হয়েছে আমার। এ পর্যায়ে নিয়ে নিলাম আমি মিক্সার বোল। এবার এই মিক্সার বোলে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা, 1 কাপ চাউলের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 কাপ চিনি। আপনারা কিন্তু গুড় ইউজ করতে পারবেন, সমস্যা নেই, আমি চিনি দিলাম। 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এই উপকরণগুলো এবার একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে মিক্স করে ফেললাম। শুকনো উপকরণ, সেই জন্য আপনারা কিন্তু আবার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ উপকরণগুলো বাড়িয়ে দেবেন, ফ্যামিলি যদি বড় হয়। আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, সেটাই ব্যাপার। দেখতে পাচ্ছেন ব্যাটার তৈরি হচ্ছে। প্রথমে অল্প করে জল দিলাম, তারপরে আবার দিলাম। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটুকু পাতলা হবে সেটা দেখলে বুঝে যাবেন। আমি হাত দিয়ে খুব ভালোভাবে করতেছি করতেছি করতেছি, বাবারে বাবা, ঘুরাইতে 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 ও মা গো রে, শেষ। হাতে ব্যথা হয়ে গিয়েছে, কথা আর বলার শক্তি নেই। একদম পারফেক্টভাবে মনে হয় আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখানে এবার দেখব একটা ছোট্ট চামচের সাহায্যে ব্যাটারটা কতটুকু পাতলা হবে সেটাই দেখে দেব আপনাদেরকে। এই যে দেখুন, স্পুন দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তুলে দেখালাম, এইরকমই হবে। ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এবার পালা কি, সরাসরি চলে যাব চুলাতে। চুলাতে বসিয়ে দিলাম ফ্রাই প্যান, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল, আমার যতটুকু লাগবে। তেল দেওয়ার পরে তেলে কিন্তু
চুলার আঁচটা দিয়ে রেখেছি। পরিমাণ অনুযায়ী আমার তেলগুলা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা পিস করা কলা নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা একটা ছোট্ট চামচের সাহায্যে লাগিয়ে নিলাম ব্যাটারগুলা। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার উপর দিকে একটু তেলগুলা তুলে দিলাম। দেখলে বুঝে যাচ্ছেন কি বলবো। এখন কিন্তু শীত একটু আছে, গরমও একটু আছে, কি বলবো, বৃষ্টি পড়তেছে দেশের মধ্যে। আমাদের কিন্তু বিদেশের মধ্যে বা প্রবেশ জীবনে খুবই গরম, কি বলবো। এখন জুন জুলাই আসতেছে, গরমের কিন্তু শেষ নাই। বুক ফাটা গরম চলতেছে, বুক ফাটা গরম পড়তেছে, কি বলবো। এসিও কোনো ভর ধরতেছে না, কি বলবো, বলার আর বাসায় থাকে না, দেখলে বুঝে যেতেন। কিন্তু খুব গরম পড়তেছে, প্রবেশে খুব কষ্ট হচ্ছে, এসি চলতেছে, কি বলবো। তারপরে তো আমরা বাঙালি, মন মানে না, যেটা সেটা খেতে চাই। কথা বলতে বলতে আমি এই কলার পিঠাটা এক পিঠ উল্টিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে আমার কলার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এইভাবে করে আমি সম্পূর্ণ কলাগুলা একদম পিঠা তৈরি করে নিয়ে ফেলবো। একদম সহজ একটা পদ্ধতি। এই পিঠাটা আসলে সাউথ ইন্ডিয়ানিরা খুবই ভালোভাবে খায়, এবং কি আমরা যে প্রবেশে আছি, যে হোটেলের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, কেরালা হোটেল আর কি, সাউথ ইন্ডিয়ানি হোটেলের মধ্যে খুব পাওয়া যায়। আমরাও নিজেও খাই, আজকে নিজে বাসায় তৈরি করে ফেললাম। কি বলবো, কতটুকু বুঝতে পেরেছি আমি জানি না, আপনারা বুঝে গিয়েছেন অবশ্যই আমি কি বলতে চেয়েছি এবং কি করতে চেয়েছি। আমি কলা পিঠা তৈরি করেছি, বাংলা কলা, একদম খুব হেলদি কলা, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কথা বলতে বলতে অনেকটা পিঠা আমি তৈরি করে ফেলেছি। একটি হচ্ছে এক পিস কলা দিয়ে দিলাম ব্যাটারের, সম্পূর্ণভাবে ব্যাটারগুলো লাগিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম, খুব ভালোভাবে তেলগুলো উপর দিকে তুলে দিলাম। খুব সুন্দর ফুলে উঠেছে। একই প্রসেসে সম্পূর্ণ বাদামি কালার করে আমি কলা পিঠাগুলো তুলে নিয়েছি। কি বলবো, একদম হারান হয়ে গিয়েছি কথা বলতে বলতে, কি বলবো। গরম গরম খাবো, আর কি বলবো, মেন লুকটা দেখে নেবেন। আমার সম্পূর্ণ পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার কিন্তু পরিবেশনের পালা। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি পরিবেশন করতেছি। উপর দিয়ে একটু লাল টুটি ফুটি দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। দেখতে সুন্দর হইলে কিন্তু খেতেও ভালো লাগে, সেটাই ব্যাপার। একদম ইয়ামি একটা রেসিপি, খুব কম সময়ে, অল্প সময়ে, কি বলবো, সুন্দরভাবে একটা সন্ধ্যার নাস্তা তৈরি করে ফেললাম। আপনারা ট্রাই করবেন। এবার আমি একটু চিড়ে দেখাবো ভিতরে কেমন হয়েছে। অমৃতধন মানিক রতন, স্বাস্থ্যের জন্য হেলদি। এই যে দেখুন, ইয়ামি, ও ভাবু রে ভাবু, হেলদি একটা রেসিপি। খেলে বুঝতে পারবেন, বানিয়ে ফেলবেন। ইয়ামি। আজকের ভিডিও আজকের মতন এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।